আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাইলিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমরা স্পষ্ট করে আপনাদের বলি, আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এই বাগেরহাটে, এই রামপালে, এই ফয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি সহ যেগুলো অপকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। যদি আমরা ভয় পাই তাহলে সেখান থেকেই আমাদের শেষ। আর যদি আমরা 24-এর মতো রুখে দাঁড়াই তবেই হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম, সেই রাস্তা দেখে কে বলবে এটা খান জাহান আলীর সেই খলিফাতাবাদ? এটা আমাদেরই শরম, আমাদেরই লজ্জার বিষয় যে এই বাগেরহাটকে আমরা, এই বাগেরহাটের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি। এই বাগেরহাটের যেই নগর ব্যবস্থাপনা ছিল, এই বাগেরহাটের যেই পানি ব্যবস্থাপনা ছিল, পুরো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা, নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটে। এবং সেটা আজকে নয়, 500 বছর আগের কথা আমরা বলছি। আপনারা জানেন খান জাহান আলীর কথা। তিনি ছিলেন ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক, তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ। হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন, উপকৃত হতেন। জনকল্যাণ এবং উন্নয়ন, ধর্ম এবং মানবতা, প্রাণ, প্রকৃতি এবং মানুষ, ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাগেরহাটে। এবং এই বাগেরহাট প্রতিরোধের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণ অভ্যুত্থানে। আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা যাদের সন্তান, এই বাগেরহাটের সন্তান, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রিয় বাগেরহাটবাসী, আমরা সেই আত্মত্যাগ ভুলিনি, আমরা সেই জীবন দান ভুলিনি। আমরা তাই আজও বলছি, আমাদেরকে সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করি না, কোনো দলের বিপক্ষে বলি না। আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে, আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে। প্রিয় বন্ধুগণ, যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে, পুরনো চাঁদাবাজির সংস্কৃতি, মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে, আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে, আবারও কথা বলতে হবে, আবারও রাজপথে নামতে হবে। প্রিয় বাগেরহাটবাসী, আমরা বলেছি স্পষ্টভাবে, এই গণ অভ্যুত্থানের শক্তি, এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় বিশ্বাস করে না। কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ, মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন? সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে আপনারা দেখে এখনই হুঁশিয়ার হন। এখনো সময় আছে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়, জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না। বাগেরহাটে কি চাঁদাবাজি কমেছে? দখলদারিত্ব কমেছে? আমাদের শহীদ ভাইয়েরা কি এই জন্য জীবন দিয়েছিল?
এই সিস্টেমকে বদলাতে হবে, শুধু দল বদলাইলেই হবে না। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। এই মাফিয়া, এই দুর্নীতি, এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে, যেখানে মানুষ তার অধিকার পাবে, মানুষ তার মর্যাদা পাবে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই বাগেরহাটে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে, বাগেরহাটে স্বাস্থ্যের প্রসার হবে, বাগেরহাট থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে। আপনারা আইনের আশ্রয় নিন, আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো, এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে, দখলদারদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না। পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে তাহলে মনে রাখবেন, এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে। প্রিয় বাগেরহাটবাসী, আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ, আজকে যারা মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আমাদের মা খালারা উপস্থিত হয়েছেন, আলেম সমাজ উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি নিয়ে। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, আমরা গণ অভ্যুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাজ চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি, আমরা আবারও আপনাদের কাছে এসেছি, আমরা আবারও আপনাদের দুয়ারে এসেছি। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব। অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট, এবং জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই বাস্তবায়ন হতে হবে, এবং এটা এই জুলাই আগস্ট মাসের মধ্যেই হতে হবে। 3রা আগস্ট ঢাকায় দেখা হবে, শহীদ মিনারে মানুষের মুক্তির ইস্তিহার, চাঁদাবাজ মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে ইস্তিহার, এবং জুলাই ঘোষণাপত্র আদায়ে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বাগেরহাটবাসী আসবে, এই স্লোগান হবে, এই খবর টানা জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালিনা রাজপথ, অ্যাকশন টু অ্যাকশন, বাগেরহাটের অ্যাকশন, এই চাঁদাবাজির বিরুদ্ধে, এই দখলদারের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে।